হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাত্রা করবে ওদিকে যাত্রার প্রায় শেষ আর ওদিকে হরিনাম সহযোগে চলছে আমাদের যাত্রা অনুষ্ঠান। এদিকে মহাপ্রভুর ভোগের আয়োজন চলছে। দেখুন মহাপ্রভুর ভোগের ব্যবস্থা হচ্ছে। প্রত্যেক ভক্তগণকে আমরা দুপুরের জন্য আহারের ব্যবস্থা করেছি। মহাপ্রভুর ভোগের আয়োজন চলছে। দেখুন নাচো নাচো।
জগন্নাথ দেবের যে স্নানযাত্রা হচ্ছিল তার 52 ভোগের আয়োজন করছে আমাদের গৃহের লক্ষ্মীরা। লক্ষ্মীরা দেখুন কি সুন্দর সমারোহে আনন্দ সহযোগে মহাসমারোহে চলছে আমাদের এই উৎসব। বাঙালির আজকে আনন্দের দিন, সবাই মিলে আমরা আনন্দ করছি। দেখুন জগন্নাথের বলরামের স্নানযাত্রা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে মহাসমারোহে আমরা যে স্নানযাত্রার আয়োজন করেছিলাম, আমাদের স্নানযাত্রা প্রায় শেষ, মানে শেষই হয়েছে। এবার পূজা পাঠের পর্ব। আমাদের এই প্রসঙ্গে, স্নানযাত্রা প্রসঙ্গে আমাদের বিচার কথা বলবো। আমাদের পরম প্রিয়, আমাদেরই গর্ব, আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে সুব্রত মণ্ডলের স্নানযাত্রা সম্পর্কে কয়েকটা কথা আপনারা শুনুন। হরে কৃষ্ণ। নবমী বিষ্ণুপাদায় কৃষ্ণপেক্ষায় শীতলে শ্রীমতে জয় পতাকা সামনে নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপাপদায় গৌর কথা ধমাদায় নগরাচার্য। হে গুরুদেব, আপনার শিকারে অনন্ত প্রণাম জানিয়ে আমি জগন্নাথের কথা আলোচনা করছি। হরে কৃষ্ণ। এই জগন্নাথ যে স্নান যাত্রা হচ্ছে আজকে, এই জগন্নাথের স্নান প্রতি বছর এই একটাই দিন করে হয়। সেই জগন্নাথের স্নান পুরীধামে গিয়ে হয়। তার জন্য সমস্ত কিন্তু দেবগণ অপেক্ষা করে থাকে জগন্নাথের স্নানের জন্য। যেমন আমাদের এখানে পাড়াতে আছে শীতলা দেবীর মন্দির। জগন্নাথ ধামে গিয়েও দেখবেন যেখানে হস্তি দুয়ার আছে, সেই হস্তি দুয়ারের পাশে শীতলা মন্দিরের সামনে এক তিল তেল থাকে, তিলের তেল, এটা জগন্নাথের গায়ে মাখিয়ে স্নান করানো হয়। তাই জগন্নাথ হচ্ছে শীতলা, শীতল স্নান দিয়ে হয়। তাই আমরা যে মন্ত্র করি এই জলে স্নান করাই, তাই শীতল স্নান হয়। জগন্নাথ যত শীতলতা পাবেন, তত জগতের যত মানুষ আছে, পরিত্যক্ত জীব আছে, সকলেই ঠান্ডা ভাবে এবং জগতে সবাই সুন্দরভাবে জীবনযাপন অতিবাহিত করবে। কারণ এই কলিতে জগন্নাথ হচ্ছেন প্রকট ভগবান। যেমন সত্যযুগে বামনদেব ভগবান, সেটাতে রামচন্দ্র ভগবান, তারপরে কৃষ্ণ ভগবান, কিন্তু কলিতে প্রকট ভগবান জগন্নাথ। এই জগন্নাথকে, লীলাময় জগন্নাথকে প্রকাশিত করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নবদ্বীপ ত্যাগ করে লীলাচল ধামে গিয়ে এই জগন্নাথের সমস্ত লীলা কথা ভীষণভাবে প্রচার করেছিল। সেই জগন্নাথ আজকে আমাদের খুব অশেষ কৃপা যে আজকে আমাদের এই শীতলপুর রায়পাড়া বারুইতলাতে আমরা সেই জগন্নাথের রথযাত্রার উৎসব আলোচনা করতে যাচ্ছি। বা প্রতি বছর আমরা এই জগন্নাথের রথ টেনে নিয়ে যাই এবং সেই জগন্নাথ
যে কলির প্রকট ভগবান, তাই কলির প্রকট ভগবানকে কেউ যদি একটা প্রণাম করে, জগন্নাথের লীলা কথায় বলছে কেউ যদি জগন্নাথকে প্রণাম করে তাহলে তার আর অন্ন কষ্ট হয় না। প্রত্যেক দিন যদি কেউ ঘুম থেকে উঠে